হ্যালো এভরিওয়ান, আজ আমি রান্না করব হাঁসের মাংস। শীতে হাঁস খাবে না এটা তো হতেই পারে না, যারা মাংসপ্রিয় মানুষ। তাই আমার বর নিয়ে আসলো হাঁস, তো ওই কেটে সব কিছু রেডি করে দিল। আর আমি রান্নার জন্য বসে গেলাম। আমি মানে এই দেখো, গ্রাইন্ড করার জন্য রসুন, আদা আর কাঁচামরিচ নিয়ে নিলাম। সঙ্গে মাংসে আমি টুকরা টুকরা করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ কিন্তু আমার টুকরা টুকরা, রসুনও থাকবে আস্তা, এটা খুবই ভালো লাগে। আর গ্রাইন্ড করে রাখা মশলা দিয়ে দিলাম, সঙ্গে আরও মশলা। এই মশলাগুলো কিন্তু আমার মা অ্যাড করেছে, কারণ আমার মার হাতের মাংস, হাঁসের মাংস মানে দারুণ হয়, অসাধারণ হয়। আর এই আমি চালকুমড় আর আলু সাঁতলিয়ে নিলাম। আমার সাথে আমিও হেল্প করতে লাগলাম। তো আমি যখন মাংস এদিকে আলু আর চালকুমড় সাঁতলাচ্ছি আর বলছি, মাংসের সাথে যেমন কবুতরের মাংসের সাথে পেঁপে খেতে কিন্তু দারুণ লাগে, আর চালকুমড় কিন্তু হাঁসের মাংসের সাথে। তো এই বলে বলে আমি ভালো করে সাঁতলিয়ে নিলাম। আর এই দেখো, আমার মা খুব ভালো করে সব কিছু মশলা দিয়ে এখানে ভালো করে একটু কাঁচা সরষের তেলও অ্যাড করলো, করে ভালো করে মাখাচ্ছে। এই মা কি কি মশলা, মাকে জিজ্ঞেস করছি আমি, মা কি কি তুমি অ্যাড করেছো মশলা? মা আর বলল দেখে নে। দেখে নে বলা তো আর আমি জানি না, কিন্তু মার হাতের যে হাঁসের মাংস খুবই টেস্টি হয়। কি মশলা দিয়ে কীভাবে করে, মানে যার যার অ্যাকচুয়ালি কি, যার কেউ কেউ হাতের রান্না মানে কোনো কোনো রান্না খুবই টেস্ট হয়, তো একই রকম করে, বাট টেস্টি অসম্ভব হয়। তো কুকারে আমি হাঁসের মাংস সিদ্ধ হওয়ার জন্য মা দিয়ে দিল। তো এখানে তেল, শুকনা মরিচ আর দারচিনি, এলাচি সম্বাস দিল, আর সঙ্গে মেখে রাখা হাঁসের মাংসও দিয়ে দিল একটু সিদ্ধ হওয়ার জন্য। কারণ কুকারে করলে সিদ্ধ হলে, পুরা সিদ্ধ করবে না, মা বলেছে জাস্ট 2-3টা সিটি দেবো, একটু সিদ্ধ হবে, বাকি সব কিছুই কড়াইয়ে হবে। কারণ হাঁসের মাংস কিন্তু অনেক শক্ত থাকে, তাই একটু দিয়ে দিল। তো একটু একটু করে সব কিছু মা কুকারে দিল। আর এদিকে আমি রেডি করছি, কি রেডি করছি এটাও দেখাবো, আর মার সাথে গল্প করছি। দেখো, খুব ভালো করে কুকারে দিয়ে আবার সাতলাচ্ছে মায়, খুব টাইম নিয়ে, খুব যত্ন করেই হাঁসের মাংসটা করে, তাই এত বোধহয় টেস্ট হয়। তো ভালো করে দিয়ে কুকারটা লাগিয়ে দিল, সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। আর এদিকে অন্য কিছু রেডি করছি, সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু সিদ্ধ হতে দিল। আর এদিকে কড়াইয়ে আমার চালকুমড় আর আলু মোটামুটি আমি সাঁতলিয়ে নিয়েছি ভালো করে। এদিকে কড়াইয়ে কুকারে সিদ্ধ হওয়ার পর এই দেখো, কড়াইয়ে অনেক টাইম নিয়ে সাঁতলিয়ে হাঁসের মাংস মোটামুটি সিদ্ধ হওয়ার ওয়েট করছি, ভালো করে সিদ্ধ হওয়ার ওয়েট যেটা আমরা করছি, আমিই করছি এখন। যতটুকু মা করেছে তারপর বলছি না আমিই করি, তো আমি করছি, সিদ্ধ হওয়ার ওয়েট করছি ভালো করে, অনেক টাইম নিয়ে কিন্তু সাঁতলিয়েছি। তো সাঁতলাতে সাঁতলাতে সঙ্গে আবার ডিম কারিও করেছি, এটার রেসিপিও আমি দেখাচ্ছি। তো সুন্দর করে আর এদিকে ফ্লেভার তো দারুণ আসছে। শীতে হাঁসের মাংস মানে কার্তিক মাসে তো খেতেই হয়, তো এবার কার্তিক মাস মিস হয়ে গেল, তো এখন মানে খাওয়া হলো। আর এদিকে দেখো, আমি পায়েসের জন্য দুধও জাল দিচ্ছি, দুধ জাল দিচ্ছি। অ্যাকচুয়ালি পায়েস লুচি দিয়ে হবে সন্ধ্যার সময়, এটাই ভেবেছি, তো কি হয় দেখব। আর এদিকে হাঁসের মাংস চলছে মোটামুটি পুরা সাতলানোর পর, সিদ্ধ হওয়ার পর এই দেখো আমার হাঁসের মাংস পুরো রেডি হয়ে গেল। আর রেডি হওয়ার পর এই দেখো, এই আলটিমেটলি পুরো কারিটা এইভাবে বহু টাইম নিয়ে বানালাম হাঁসের মাংস। তো এদিকে ফ্লেভারও খুবই দারুণ আসছে, গন্ধ নিচ্ছে। আর সঙ্গে সঙ্গে দুপুরের অন্য আইটেমের জন্য যে প্রস্তুত, এটাই মানে রেডি হচ্ছি আমি। আর এই দেখো, কড়াইয়ে আমি আবার বসিয়ে দিলাম ডিমের জন্য, ডিম কারি করব একবারে, কারণ হাঁসের মাংস আছে আর সঙ্গে সিম্পল ডিম কারি হবে, তাই ভাবলাম। তো প্রথমে আমি ডিমগুলো সাঁতলিয়ে নিলাম।
তো ভালো করে সাতলানোর পর সেখানে অ্যাকচুয়ালি কি ডিম শীতের দিন কিন্তু ডিম খাওয়া মানে খুবই ভালো, শরীরটা একটু গরম থাকে তাই বুঝি, কিন্তু সবার তো আবার ডিম খাওয়ার মানে জরুরি না, কারণ যারা প্রেশার বা সুগার তাদের তো একটু মেনটেন করেই খাওয়া দরকার, কিন্তু শীতের দিন ডিমটা হলে ভালোই হয়। তো এই যে দেখো চচ্চড়ির জন্য আমি সব মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সাতলিয়ে সেখানে সামান্য পরিমাণ জল দিয়ে আর ডিম প্রথমে একটু সিদ্ধ করলাম, তারপর আমি ডিম দিয়ে দিয়ে দিলাম, আবার ঢেকে দিলাম। ঢাকার পর আমি ওয়েট করলাম, ডিমটা হয়ে যাবে, এই দেখো উতলাতে লাগলো ডিম, জাস্ট চচ্চড়ি। আর ঠিক চচ্চড়ি বললেও হবে না, পুরো মাখা মাখা করিনি, একটু সামান্য পরিমাণ ঝোলও রেখেছি, কারণ আমি তো আগেই বলেছি আমার ঘরে একটু ঝোল জাতীয় ভালো পায়। এই দেখো ডিম কারিও হয়ে গেল, আর এই দেখো আমার আজকের হাঁসের মাংস। তো কার কেমন লাগলো কমেন্টে জানাবে। ওকে, আর